বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইসা মাছ রাঁধছি বিকালের খানি, যেটা রাইতের খানিটা ইসা মাছ রাঁধছি উড়ি দিয়ে বোনা, সিম যেটা আমরা উড়ি কই আর কি। ওটা হলো বেবি চিকেন বোনা করছে কই, আপনার সাথে একটু ভিডিওটা শেয়ার করি। ওটা রাঁধছি গোয়ালের হটকি বোনা করছি, দেশ থেকে পাঠাইছিল, তাই আমি আগের দিন ভিজিয়ে রাখছি রাত্রেবেলা, তাই সকালে বোনা করে লাইছি। আর এটা গরুর আত মানে হুকাইয়া দিছিল আমার জালে, তো আমি বোনা আমার পুরীর লেগে রাঁধছি বোনা করছি, সকলে আমরা বালা পাই। তো আমার ফুয়া পুড়িয়ে খাই লাইছে, তো আমার হাজব্যান্ডের ওইটা কেন তা আর ভাত আর কলার থোর বানাইছিলাম বোনা করছি। তো আমার হাজব্যান্ড আজকে কইছিল কলার থোর খাইতো ইসা দিয়ে, আর আমি ইসা রাঁধতে লাইছি উড়ি দিয়া বোনা করে লাইছি। আমি মিস্টেক করে লাইছি, ভুলে গেছি ইসা দিতে। তো আমি আমার হাজব্যান্ডের করলাম সরি, আমি ভুল করে লাইছি, আমি তোমার কলার থরের মাঝে তো ইসা দিছি না, কই ইসকে ইজিলি আমার মাফ করে দিছি। তো আমি আবার থিঙ্ক করলাম সত্যি তো হাজব্যান্ড আসলে বালা, আসলে বেটাইন খুবই বালা, বিশ্বাস করবেন। আমরা বেটিন খুব খারাপ, যদি আমি কই কেনে আমরা বেটিন কেনে খারাপ জানি, এই যে আমি আজকে কলার থরের মাঝে আমার হাজব্যান্ডটা খাইতে চাইছিলাম, আমি ইসা দিতে বলে গেছি, কিন্তু এই জিনিসটা যদি আমার হাজব্যান্ডে বোনা মিস্টেক করতো, তো আমি গড় উঠে লাইলাম না, মানে এমন বাজে গড়টারে উঠাইলাম না চিল্লানি দিয়ে। আসলে নিজের দোষটা নিজে দেখুন না, আমরা জানেননি কেমন আমরা বেটিন খুবই খারাপ। যেমন নদীর পানি গোলা বালো, জাতের মেয়ে কালা বালা, ও যদি কেন কইবেন কেন, ওই যদি আজকে এই হাজব্যান্ডে মিস্টেকটা করলে আমরা গাইলাইলাম না। মানুষ বলতেই ভুল হয়, মিস্টেক কইরেই তো মানুষে শিখে বা চলার পথে ভুল ওই মিস্টেক করবই। সকলটা দইরা আপনি পারতেন না, আপনি চাইলে দড়ির মতো টানতে পারবেন, আপনি চাইলে শর্টকাটে ছোটো করতে পারবেন, এটা সকলটা ধরা যায় না। লাইফের আগে দিয়ে যাইতে সংসার করতে, যদি আপনার সংসার করার ইচ্ছা থাকে তো আপনি সপ্তাহ ধরতেন না, ধৈরা পারতেন না, কারণ ক্ষণে আমার রইব ক্ষণে আমার জামাই রইব, এটাই তো লাইফ আমরা জিন্দিগি। কারণ এক লগে চলতে হইলে কত কিছু ছোটোখাটো মিস্টেক তো হইবই, এটা তো আর পারফেক্ট তো আর কেউ বনতাম না, আমরা সবাই একবারে যেন বনি যেন বালা বনি যেন এটাকে কইতে পারতাম না, হয় মিস্টেক বলতেই হয়। কিন্তু আসলে জানিনি বেটিন নকল খুবই ভালো, বেটিনতে চেক করো তো কেন কইব বেটিন খারাপ, আমরা বেটিন খুবই খারাপ। আমরা না নি বেটাইনতে ছোটোখাটো জিনিস লয়ে খালি জিলাফির মতন ফেসাই খালি মায়ের করিয়ে চিল্লাই। তারা যদি একটা বাজার করে আনে আমরা চয়েস হইতো না, তারা আমরা কইব বাজারও আয়, তোরা নিজের চয়েস আনবি, কিন্তু আমরা চয়েস হইতো না। মানে আমরা সকলটাই ধরি। যেমন আগে আমরা মাছাচি করলে আমার বাপসা চাইতে বন্ধের থেকে কাম করে আইতো, কী করতে জানেননি, শোয়ের আগে আইলি আল্লাহ এক গ্লাস পানি দিত বা একটু গরম পানি হাত পাও ধোয়াই দিত। আর এখন আমরা জামাইয়া করলে কাম করে আইয়ে কি তাই প্রবাসীর জিন্দগি খুবই কষ্ট জানেননি। আর আমরা জামাইয়া করলে রুজি কাম করে আইলে কী করে জানেননি, কলের দরজাটা খালি খুলবো চাবিটা দিয়া, যত মুখের কাঁচরা বাসা আছে গালি দেবো, জিকাইতাম না যে কী কইরা আইসো আজকে ঠিক আছে নি, বা 2 মিনিট বইয়া এক গ্লাস পানিও দিতাম না, পানি দূরে যাক তারা লাভ দিয়ে আবার করুম আমরা চিল্লানি দিয়ে, আমরা বেটিন অত খারাপ। আমি আমার কথা কইরাম, আমি অন্য কোনো বইয়ান্তেরে কইরাম না, আমি আমার নিজের কথা কই, আমি খুবই খারাপ। আমার দমায় সারাদিন কষ্ট করে আইলো, এই মানুষটার আমি জিকাই না একটা মিনিটের লিগে, আমার কাছে টাইম নাই। যে মানুষের আমার কাছে টাইম নেই, আমি অত বিজি, এই মানুষের আমি আয়া 2 কুদানি দেবো চিল্লানি দেবো, সে যেটা করবো ওটার মাঝে থ্যাংক ইউ না করে তার দোষ ধরুম, খালি দোষ ধরুম, মানে তার একটা বালা গুণ আমি ধরতামই না, সব খারাপ গুণ ধরুম। আমরা বেটিন ওটাই আমরা আসলে আমরা জিতা থাকতে দাম দেই না। ধরেন আমরা ছোটোখাটো বেতনটা আনবো তান মেরা লয়া যাবো, কি সপ্তাহ শেষে বেতনটা, এই যে কষ্ট করে শরীরের গাম অত কষ্ট করে আতুত জ্বালাইয়া কাম কইরা যে মানুষটা আমরা লেগে আনছে, দেখো এক মা আমি আমার আল্লাহ ফুয়া দিছে 2 ফুরি দিছে, আমি ফালতাছি, আমার কষ্ট হইতেছে, আমার চাইরও বাচ্চা নিতে আমরা 2 জনে নিজে না খাইয়া নিজে ইয়া করে ফালতাছি। অথচ যে মা বাপে বাচ্চা ইচ্চারে ফালছে, ও মা বাপরে আমরা 10 টাকা দিই না, কী করে জানেনি, আমরা খাইতেছে, আমরারে ফালতাছে, বউ বাচ্চারে ফালতাছে। কিন্তু এই মানুষটা আজ মা যদি থাকে, আসলে সত্যিকারই মাচ্ছে কেউ আপন হয় না, বউ কোনো দিন জামাইয়ের আপন হয় না, আমি কইরাম। আমরা নিজের চিন্তা করি, জামাইয়ের চিন্তা করি না, এক মাই বাচ্চাদের চিন্তা করে বেশি, নিজে না খাওয়া বাস চাইব টেবিলে বসে আমার ফুয়া কোন সময় এলে খাইব। ওই যে আমরা কোনো দিন জিকাইনি আমার জামাই কোনটা খানি বালা পায় পছন্দের খানি, বা টেবিলের যারা ভাত তরকারিও লইয়া দেয় না আমরা, তারা নিজের মতো খায়, কিতা খায়, বাড়া ইয়ে যায়, মানে জিতা থাকতে জামাইয়ের দাম নাই, মরে গেলে লাশের দ্বারে গিয়ে বইয়া কান্দম, আল্লাহ তুমি আমার সাইরা গেলা কি কেনে হলা না কত রঙ্গ। আর জিতা থাকতে 10 টাকা দিতে, মানে যে জামাই রুজি করে এই জামাইরে 10 টাকা দেই না, যে জামাই একটু বাজার আনছে বাজারে ইটা মাইরা ফালাই দিছে, চয়েস হইছে না,
যে জামাই ধরেন আমরা বাচ্চা ইচ্ছা আমরা আমরা আল্লাহ দিলে চাইরও বাচ্চা হয়েছে এই দেশে আল্লাহ থুরা বেশ আমরা কম পয়সা পাই, জামাইও রুজি করে, কিন্তু জামাইয়ের পয়সার থেকে জামাইয়ের পকেট খালি থাকে, বোর পকেট ভরা থাকে। জামাইয়ের কোনটা খাইতে ভালা পায়, জামাইয়ের কোনটা ভাল লাগে জিনিস আমরা কিছু দিতে চাই না। লাগে যে তারা আমরা ঘরে কামলা আমরা কি তারা কামলা না লাইফ পার্টনার। আমরা কেন বেটিন ভুলে যাই যে তারা আমরা লাইফ পার্টনার জানেন নি। জিতা থাকতে মানুষটারে দাম দেন, কারণ মইরা গেলে আপনি দাম দিয়ে কি লাভ হইবেন জানেন নি। আপনি যতটা জিনিসটা করবেন আপনার প্রতিটা জিনিস সুখের সময় জানেন নি থাকে না, দুঃখের সময় এই যে আপনার বুড়াকালের সাহারা কিন্তু আপনার জামাই থাকবো, বুড়াকালের সাহারা কিন্তু আপনার ওয়াইফই থাকবো। ধরেন ফুয়া বিয়া করাইবেন আল্লাহ, আমি আমার 2 ফুয়া আছে, 2 ফুরি আছে, আল্লাহ বিয়া শাদি করাইলে 2 ফুয়া যাইব কি, বিয়া শাদি করে বউ বাচ্চা লইয়া বউ ফুরি বিয়া দিলে ফুরি যাইব কি, কিন্তু বুড়াকালে এই মানুষটা আমার লগে থাকবো, বা দোকের বালক এই মানুষটা আমার লগে থাকবো জানেন নি। জামাই থাকা সাত ঘরের মাতার। যদি কইবেন কেন, আজকে আমি যদি বাড়া যাই আমার কোনো একটা বেটা মানুষ আমার বিকাল চাইতো না আমি বিয়েওয়ালা জানেন নি। আর যদি আমার আল্লাহ না জানে না কিছু হয় না, আমার জামাই যদি কিচ্ছু হয়ে যায় অন্য মানুষ আমার বিকাল বাজে চোখে দেখবো। তা আমি মনে করি জামাই হলো মাতার সাথ জানেন নি। জামাই আছে ইজ্জত আছে, জামাই নাই ইজ্জত নাই। আসলে এই মানুষটাকে থাকতে দাম দক্কা, একটু রেসপেক্ট রাখুকা, তারা আমরা কাছে কিছু চায় না, ইজ্জত চাই, একটু রেসপেক্ট চাই, একটু সুন্দর করে কথা কোক, আইলে 1 গ্লাস পানি দক্কা। আগের মা চাষি সকলের বাড়িতে আইলে পানি দিত, 1 গ্লাস পানি নিলে কি করছো মা খানি টেবিলটাতে রেডি করে দিত। আর এখন দিনটা আগের দিনটা আসলে সুন্দর আছিল, আগের লাভ মহব্বত আছিল, আর এখন খারাপ আমরা হয়ে গেছি।